নমস্কার দর্শকবৃন্দ, মা দক্ষিণাকালী গণেশকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান সৌভাগ্যের সন্ধানে। আমরা জ্যোতিষ চর্চা এত বছর ধরে করে আসছি এবং আপনারা জ্যোতিষ প্রোগ্রাম অনেক ধৈর্য ধরে দেখে আসছেন। তার মধ্যে অনেক মানুষ হয়েছেন লাভবান, আবার অনেকে হয়েছেন খুব খারাপ সময়, আপনি বলতে পারছেন নিঃস্ব হয়ে গেছেন। কারণ আপনি আপনার জন্মচাটের দোষ এবং গুণে ওপরে উঠতে পারেন, আবার নিচে নামতেও পারেন। দেখুন, যারা দেখে সঠিক জায়গায় গেছে তারা আজকে হয়তো ভালো আছে, আর যারা দেখে না দেখে চটজলদি চটকদারি কথা শুনে ছুটে গেছেন তারা হয়তো আজকে সমস্যার মধ্যে আরো গভীরে চলে গেছেন। আপনি জ্যোতিষে যাবেন কেন? আপনার জন্মচারটাকে সঠিক বিচার করিয়ে সঠিক প্রতিকারের জন্য। যে দোষগুলো জন্ম চার্টে থাকে, এদের সব থেকে ভয়ঙ্কর এবং সব থেকে খারাপ, সব থেকে নিম্ন মানের গ্রহ যোগ বা দোষ যদি বলেন, সেটা হচ্ছে দারিদ্র যোগ। এই দারিদ্র যোগ আমরা সব সময় দেখেছি যে আমরা যদি সঠিক পদ্ধতিতে দারিদ্র খণ্ডন করি তাহলে মানুষ এই জায়গা থেকে বেরিয়ে আসতে পারে। যদি খণ্ডন ঠিক মতো না হয়, আপনি দারিদ্র কাটানোর পরেও তার রেজাল্ট আপনি না পান, তাহলে আপনি কি হলেন? আপনি আরো দারিদ্রতায় চলে গেলেন। কারণ আপনি ছিলেন দারিদ্র যোগের বর্ডারে, আপনি সেখান থেকে টাকা পয়সা ধার দেনা বেচা কেনা করে প্রতিকার করলেন, সেই প্রতিকারে আপনি লাভবান হলেন না, তাহলে আপনার টাকাটা রিটার্ন এলো না এবং আপনি আরো ধারে ডুবে গেলেন। তাই আমাদের জন্মদানের দারিদ্র যোগ যত যত দারিদ্র যোগ আছে তার একটা কাটাবার পদ্ধতি প্রসেস আজকে আমি আপনার সঙ্গে শেয়ার করব, যেটা টোটকার মাধ্যমে দারিদ্র যোগ বা দারিদ্র দোষ কাটাবার তন্ত্র সামগ্রী বা ক্রিয়া পদ্ধতি, যেগুলো অন মিডিয়ায় বলা কখনোই উচিত নয় বা সম্ভব নয়, বাট টোটকা তো অবশ্যই দেওয়া যেতে পারে। যেখানে আপনি দারিদ্রতার চরম সীমায় চলে গেছেন, আপনার জন্মচাট এমনিই খারাপ, আপনি কষ্ট করে প্রতিকার করলেন দারিদ্র কাটাবার জন্য এবং বৃত্তশালী বা বড়লোক হওয়ার জন্য, সেখানে হলেন তো না, বরঞ্চ আরো নিচে ডুবে গেলেন। তাই আজকের বিষয় যে আমরা সব সময় পড়েছি, প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা পদ্ধতিতে একটা ফর্মুলা রয়েছে, যেই ফর্মুলা মানুষকে ওপরে তুলতে পারে। কিছু গুপ্ত কনসেপ্ট, তার মধ্যে একটি ফর্মুলা আমি দেব। আমরা ছোটবেলায় পাটিগণিত বীজগণিত পড়াশোনা করেছি, মৌলিক যৌগিক পড়াশোনা করেছি, তেমনি এই তন্ত্রশাস্ত্রের এই যোগগুলো কাটাবার করে একটা করে চ্যাপ্টার হয়। সেই বইগুলো যারা আমরা পড়াশোনা করেছি তার মধ্যে একটি মৌলিক চিহ্ন রয়েছে, যেই মৌলিক চিহ্ন আপনার জীবনে দারিদ্র যোগকে মেটাতে পারে। অনেকেই জানেন না মৌলিক চিহ্ন আর যৌগিক চিহ্ন। একটি মৌলিক চিহ্ন আছে যেটা করতে হবে আপনার সদরের মেন এন্ট্রান্সে। আজকে সেই মৌলিক চিহ্নকে নিয়ে আলোচনার বিষয়। দেখুন, এগুলো কিন্তু সায়েন্স, এগুলো সবাই জানতে পারে না, সবাই বলতে পারবে না, তাই পড়াশোনা খুব দরকার। আমি যেই প্রফেশনটা করে খাচ্ছি, যদি এই বিষয়ে আমার দখলদারি না থাকে, নলেজ না থাকে, তাহলে আমি আপনাকে কি করে তুলতে পারি এই সমস্যা থেকে? আজকের বিষয় জন্মছকের কাটাতে দারিদ্র যোগ, মৌলিক চিহ্ন আনবে সুবর্ণ সুযোগ। জন্মচাটের কাটাতে দারিদ্র যোগ, মৌলিক চিহ্ন আনবে সুবর্ণ সুযোগ। হ্যাঁ, এটা মৌলিক চিহ্ন আপনাকে তৈরি করতে হবে এবং আপনাকে লাগাতে হবে। কোথায়, কিভাবে, কি দিয়ে করবেন? মৌলিক চিহ্ন 7 রকম দ্রব্য দিয়ে প্রস্তুত করা হয়। আসবো সে বিষয়। যেখানে প্রথম কলার অনেকক্ষণ ধরে ওয়েট করছে। নমস্কার। হ্যাঁ বলুন, কে বলছেন? আমি শিলিগুড়ি থেকে বলছি। জানবেন কার সম্বন্ধে? ছেলের বিষয়ে জানতে। ছেলের নাম, ডেট অফ বার্থ তাড়াতাড়ি বলুন। ছেলের নাম দেবাশিস তালুকদার। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হলো 3/1/95 সাল। 3/1? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 1995 সাল। জন্ম সময়? হ্যাঁ, জন্ম সময় রাত 9:15। জন্মস্থান কোথায়? শিলিগুড়ি। আপনি অনেকক্ষণ ধরে কথাগুলো মনোযোগ দিয়ে শুনছিলেন কেন? ভালোবাসি। কথাগুলো ভালো লাগে? হ্যাঁ, ভালো লাগে। যে বিষয়গুলো নিয়ে প্রতিদিন আলোচনা করি ওগুলো বুঝতে সুবিধা হয় তো? হ্যাঁ, খুব ভালো লাগে শুনতে। একদম, এটাই দরকার। চলুন, ছেলের জন্মবার মঙ্গলবার। হ্যাঁ, মঙ্গলবার। আচ্ছা, আর একটা কথা আমায় বলুন, আপনি যেখানে বসবাস করেন তার আশেপাশে কোনো জলের জায়গা আছে? স্টোরেজ ওয়াটার, ন্যাচারাল, যেমন পাতকুয়া, টিউবওয়েল, পুকুর, খাল, নদী, এরকম কোন স্টোরেজ ওয়াটারের জায়গা আছে? একটা মাঠ আছে সামনে। একটা মাঠ আছে, মাঠ না, মাঠটা বল। স্টোরেজ ওয়াটার, জল জমে থাকে, কোন নর্দমা, কোন হাইড্রেন যেগুলো পার হয়ে বাড়ি ঢুকছে? হ্যাঁ, আছে আছে
আছি আছে আছে মানে আপনার ছেলে জন্ম সময় থেকে আপনি এখানেই আছেন তো, জন্ম থেকে এখানে আছেন? হ্যাঁ, জন্ম থেকে কিন্তু আমরা ভাড়া বাড়িতে ছিলাম, তারপরে এখানে মানে আপনার ছেলে জন্মের পর ফার্স্টে কি ভাড়া বাড়িতে ঢোকে? না, ভাড়া বাড়িতে ছিলাম তখন এত মনে নেই। মনে নেই, ঠিক আছে, অসুবিধা নেই, কিন্তু বললেন যে হাইড্রেট আছে। চলুন, ছেলের জন্মবার মঙ্গলবার, ছেলের জন্মবার মঙ্গলবার, সিংহ লগ্ন, মকর রাশি, নক্ষত্র শ্রবণা। প্রথম যেটা কথা বলবো, এখানে ছেলে একটু মাথা ঠান্ডা রাখতে হবে। অল্পতেই রেগে যায়, অল্পতেই খিটখিটে হয়ে যাচ্ছে, এক কথা দুবার বললে বিরক্ত হয়ে যাচ্ছে, এবং জন্মচার বলছে বিবাহিত জীবন, প্রেমের জীবন, সম্পর্কের জীবন শুভ নয়। বিয়ে দেওয়ার আগে জটক বিচার ছাড়া বিয়ে দেবে না। দুটো প্রবলেম, এক হচ্ছে বিয়ে হতেই দেবে না, লেট ম্যারেজ, ভালো পাত্রী পাবেন না, মনের মতো পাবেন না, একটা সমস্যা। আর একটা প্রবলেম, যদি বিয়ে হয়ে যায় সেখানে ঝড় বইতে পারে। এই দুটো সমস্যা বিয়ে নিয়ে আমি আপনাকে বলে রাখলাম। আপনার ছেলের কমার্স বা আর্টস নিয়ে পড়ার চার্ট, সায়েন্স নিয়ে পড়লেও হবে, কিন্তু কমার্স বা আর্টস নিয়ে পড়লে জীবনে প্রতিষ্ঠার জায়গা আছে। হ্যাঁ, প্রতিষ্ঠার জায়গা আছে। বাইরে যা কাটিয়েছেন যার কাছ থেকে, তার সাথে কনসাল্ট করুন। যদি কাটিয়ে আপনি ভালো রেজাল্ট পেতেন, তাহলে আজকে আপনি আমায় ফোন করতেন? কখনোই নয়। তাই যাকে দেখিয়েছেন তার সঙ্গে নয় যোগাযোগ করুন। আজ মনে হয় আমার সঙ্গে ওভার ফোনে কথা বলতে পারেন আপনি অনুষ্ঠানের পরে। দেখুন, এখানে আপনারা বুঝতেই পারছেন যে মা উনি সঙ্গে সঙ্গে হ্যাঁ কাটিয়েছি, কাটিয়ে আপনি কোথাও থেকে রেজাল্ট পান, তাহলে কি আপনি আমাকে আসবেন কথা বলতে? কোনোদিনই আসবেন না। কারণ আমার যারা ক্লায়েন্ট, ব্যক্তিগত এত লক্ষ লক্ষ যে ক্লায়েন্ট আমার আছে, তারা আমায় ছাড়া কাউকে চেনে না পৃথিবীতে। একটা ছুঁচ পড়লেও জয়দা, একটা ঘরের রং করলেও জয়দা, একটা দোকানের রং করলেও জয়দা, একটা হাঁচি হলেও জয়দা। মানে এরা ভেবেছে আমি তার ঘরের মানুষ, কাছের মানুষ, প্রিয় মানুষ। যদি আপনি চান যে আপনার কারোর থেকে প্রতিকার নিয়ে উপকার হচ্ছে, তাহলে আমি বলবো ফর মাই ওপিনিয়ন আপনি তার হাতটাকে চেপে ধরে থাকুন। আপনি ডাইভার্ট হবেন না। যদি উপকার না পান, তখন পুরো ডাক্তারও চেঞ্জ করি, উকিলও চেঞ্জ করি, জ্যোতিষীও চেঞ্জ করতে হবে। নমস্কার। হ্যাঁ, নমস্কার স্যার। বলুন, কে বলছেন? হ্যাঁ, আমি দুর্গাপুর থেকে বলছি, সন্তু দত্ত। জানবেন কার সম্বন্ধে? তার নিজের সম্বন্ধে। ডেট অফ বার্থ? 26/7/1992। 26/7/1992, 7। ওকে, ডেট অফ টাইম? সকাল 11:05। জন্মস্থান কোথায়? দুর্গাপুর। দুর্গাপুর। অনুষ্ঠান দেখেন না প্রথম দেখছেন? অনুষ্ঠান দেখেছি, ভালো লাগে। হ্যাঁ, আজকে সৌভাগ্যবশত লাইনটা পেয়ে গেলাম। একদম। হ্যাঁ। আপনার সঙ্গে সঙ্গে আমারও সৌভাগ্য যে আপনারা অনুষ্ঠানটা দেখেন। দেখুন, এই যে আপনি আপনার এত দামি সময় নষ্ট করে এই 25টা মিনিট আমাকে দেন, এটা সত্যি আমার কপাল। সবাই দেখছেন, এটা ভালো লাগে। এই যে আরো জ্যোতিষ প্রোগ্রাম হয়, নিশ্চয়ই কম বেশি চোখে পড়ে, তাই না? তো সবার মতো কি আমারটা একই মনে হয় না কিছু আলাদা আছে? না, আপনি মানে পরিষ্কার বলেন, স্টেটকার বলেন, এটাই। আরে বিভিন্ন এই যে টোটকা গুলো দেওয়া হয়, সুন্দর সুন্দর টোটকা, এগুলো কেমন লাগে? হ্যাঁ, মানে সবগুলো অনুষ্ঠান দেখা হয়নি, হ্যাঁ, কয়েকটা দেখা হয়েছে, ভালো লাগে। ওকে, চলুন। জন্ম রোববার, সানডে। হ্যাঁ। আচ্ছা, আপনার কন্যা লগ্ন, বৃষ রাশি, নক্ষত্র রোহিণী, ঠিক আছে। প্রথম কথা হলো শরীর ভালো যাবে না, হেলথ নিয়ে একটু সাবধান থাকতে হবে। আগামী দিনে কিন্তু আপনি পেট নিয়ে, লিভার নিয়ে, চেস্ট নিয়ে প্রচন্ড রকম ভুগতে পারেন। বলছে ডাইজেস্টিভ প্রবলেম, ফ্যাটি লিভার বা এনলার্জ লিভার, একটা হার্টের প্রবলেম, চেস্টের। আপনার রোগ একটা কিন্তু আসছে, রোগের ঢেউ আসছে, যে আপনি হঠাৎ করে একটা রোগের মধ্যে যুক্ত হয়ে যাবেন। এটা কিন্তু খুব নেগেটিভ, এটাকে আগে আমি ঠিক করতে বলবো। এছাড়া কতদিন পর আসতে পারে? এটা আসবে 2024 সালের নভেম্বরের 15 তারিখের পর। 15th অফ নভেম্বর থেকে যোগটা ঢেউটা আসছে। এটা 2025 সালের আগস্ট পর্যন্ত থাকবে। যদি তার আগে বা তার মাঝে আপনার জন্মজাতের প্রতিকার হয়, তাহলে আপনি হেলথ নিয়ে ওভারকাম করতে পারবেন। আর নচেত ডাক্তার বদলি করেও সুস্থ হওয়ার ক্ষেত্রে বাধা আছে, এটা বলে রাখলাম। ইভেন ট্রিটমেন্টের জন্য আপনাকে বাইরে যেতেও হতে পারে। জন্মচার বলছে কর্মজীবন বেশ ভালো, কিন্তু ব্যবসা করলে জীবনে প্রভূত উন্নতির জায়গা দেখাচ্ছে। বুদ্ধি আপনার প্রচুর আছে,
কিন্তু আপনি সঠিক বুদ্ধি সঠিক জায়গায় সঠিক কাজে লাগাতে পারছেন না, পারছেন? না না, বলছি স্যার আমি মানে গভর্নমেন্ট সার্ভিসে চেষ্টা করছি, কোনো যোগ কি আছে? 100%। কি বললাম? কর্মজীবন বেশ ভালো, আমি আপনাকে আগেই বললাম এখানে গভর্নমেন্ট সার্ভিস যোগ আছে, যে কোনো টিচিং প্রফেশন, ব্যাংকিং সেক্টর, এগ্রিকালচার ডিপার্টমেন্ট অথবা রেলকেও আপনি চেষ্টা করতে পারেন। কিন্তু কথা হচ্ছে এই যে আপনার জন্ম চার্ট ওয়াইজ লগ্নের 4th হাউসে রাহু, এই চতুর্থ ঘরে রাহু থাকলে জীবনে সংসারে গৃহে সুখ আসতে দেয় না, এটাকে ঠিক করতে বলবো। যেটা নিয়ে আজকের আলোচনা দারিদ্র যোগ, আপনার কিন্তু সেই দারিদ্র যোগটা আছে লগ্নের ঠিক একাদশ ঘরে, 11th হাউস অফ সাকসেস, হ্যাঁ, দারিদ্র যোগ আছে। এই বিষয়গুলো প্রতিকার করলে স্যার কতদিনে সাকসেস পাবো একটু যদি বলেন। বা প্রতিকার হলোই না, আর সাকসেস কদের মানে বলা যায়? ডাক্তার অ্যাডমিশন করলো ওটির জন্য, ডিসচার্জ কি বলতে পারে? আপনি বলতে পারেন। না, তবুও বলবো না। আমি চমকপ্রদ কথা বলে আনতে চাই না, আমার কাছে বাস্তব, অনেস্টি এবং আপনার সঙ্গে আপনার কথাবার্তা পরিষ্কার হওয়া খুব দরকার। দেখুন, সব সময় মাথায় রাখবেন যে ওটি না হলে ডিসচার্জ যেমন বলা যায় না, প্রতিকার না করলে রেজাল্ট কদিন পাবেন বলা যায় না। তাহলে বাকি প্রোগ্রাম আমার ডিফারেন্সটা কোথায়? কেউ তো বলছে 22 দিনের কাজ, কেউ বলছে 15 দিনের কাজ, কেউ বলছে 7 দিনের কাজ, আবার কেউ বলছে আসলেই কাজ। এটা কি হয় বলে মনে হয়? না। অতএব আমি এটুকু বলতে পারি, আপনার কিন্তু গভর্নমেন্ট সার্ভিস যোগ আছে, মানে প্রবল ভাবে যোগ আছে। আপনি প্রতিকার করুন কোনো বিশ্বস্ত জায়গা থেকে, আপনি রেজাল্ট 100 ভাগ পাবেন। কারণ আপনার যেগুলো আপনাকে চাকরি দেবে সেগুলো ড্যামেজ হয়ে গেছে, বৃহস্পতি দ্বাদশে বসে গেছে, চাকরি পাওয়ার ক্ষেত্রে বাধা। এক্সাম দেবেন ভালো, রিটেন দেবেন ভালো, কিন্তু প্যানেলে নাম আর আসছে না, বা যেটায় নাম এলো সেটা কেস হয়ে ঝুলে গেল। বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, যদি এগুলোকে ঠিক করতে চান এখনো সময় আছে, বয়স বাড়ছে, আর বসে বসে নষ্ট করবেন না ভাগ্যটাকে। যাকে ভালো মনে হয় তার কাছে যান, এগুলো কাটান। আমি আপনাকে চ্যালেঞ্জ করতে পারি যে আপনার চাকরি হওয়াটা বাধ্যতামূলক। ঠিক আছে? হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। ভালো থাকুন। দেখুন, প্রশ্নের উত্তর তো আপনি অবশ্যই পাবেন, কিন্তু এই কত দিনে কাজ পাবো এর উত্তর পৃথিবীতে আমি দিতে পারবো না, অন্যরা দিতে পারে, আমি পারবো না। যদি আমি আপনার সলিউশনটা করার আগেই বলে দিই মিথ্যে বলবিত কথা বলে, তাহলে আপনি হয়তো কালকেই ছুটে আমার কাছে আসবেন, কিন্তু আমি সেটা চাই না। কারণ মানুষের মনটা হয় না একটা নরম তুলোর মতো, তাকে আমি হার্ড করতে চাই না, শক্ত করতে চাই না। তাই মনে রাখতে হবে, প্রতিকার হবে আপনার সাধ্যের মতো, প্রতিকার হবে আপনার সমস্যার সমাধানের জন্য, আর যতটা আপনি খারাপ করে আসবেন সাথেও ততটাই সময় লাগবে। নমস্কার। নমস্কার। বলুন, কে বলছেন? হ্যালো, আমি আগরপাড়া থেকে জ্যোৎস্না পাল বলছি, আমার ছেলের জন্য বলছি। ছেলের নাম আর ডেট অফ বার্থ? বিশ্বজিৎ পাল, ডেট অফ বার্থ 1977, ফেব্রুয়ারি মাসের 1 তারিখ। দাঁড়ান। সময় ফার্স্ট ফেব্রুয়ারি, পয়লা ফেব্রুয়ারি, সাল বলুন, সাল হলো 1977। সময় বলুন। দেড়টার সময়। ডেটটা দুবার হয়, দুপুরে আর রাতে। দুপুরবেলা। জন্মস্থান বলুন। কলকাতা। অনুষ্ঠান দেখেন না প্রথম দেখছেন? না না, দেখি। চলুন। জন্মবার মঙ্গলবার। হ্যাঁ, মঙ্গলবার। তো আপনি আগরপাড়া থেকে ব্যারাকপুর আসতে পারেন না, লোকে তো জলপাইগুড়ি শিলিগুড়ি থেকে কলকাতা চলে আসে দেখাতে। ছেলের জন্য যে এত চিন্তিত হন, তাহলে বাড়ি বসে বসে পাকার হাওয়া খাচ্ছেন কেন? কোথাও যান না কেন? যদি মনে হয় ছেলেকে একটু ভালো জীবন দিতে চাই, বাড়ি বসে থাকলে কিচ্ছু হবে না। যাকে ভালো মনে হয় তাকে একবার দেখাতে হবে। চলুন। ছেলে জন্মার মঙ্গলবার। হ্যাঁ, মঙ্গলবার। আচ্ছা, বিষ লগ্ন, মিথুন রাশি, নক্ষত্র আদ্রা, তাই তো? আচ্ছা, না এই চারটা কিছু করা যাবে না, এই চারটা ব্ল্যাক ম্যাজিক করে নষ্ট করে দিচ্ছে। এই চারটার উপর টুকটাক চলছে, চাটের কর্মজীবন, বিবাহিত জীবন, শরীর, মাথা গরম, আপনি দেখবেন দিন দিন খারাপের পথে যাচ্ছে। রোজগার করে রাখতে পারবে না, একটা ঘর কুনো হয়ে যাবে দিন দিন।
এই চারটে ব্ল্যাক ম্যাজিক নষ্ট করে দিয়েছে। এটাকে ঠিক করতে গেলে আপনাকে কারোর সঙ্গে ইমিডিয়েট যোগাযোগ করতে হবে। এখানে মারাত্মক টুকটাক চলছে, এবং টুকটাক চলছে 2012 সালের মে মাস থেকে। 2012 সাল থেকে? মে মাস থেকে, 2012 মে মাস থেকে টুকটাক চলছে। আপনার ছেলের কি সমস্যা একটু বলুন তো, সবাই শুনুক, বলুন। হ্যাঁ, আমার ছেলে আগে একটা বিল্ডার ছিল বাড়ির মধ্যেই, ওটা একদমই নষ্ট করে ফেলেছে। ইয়েস, শত্রুতা করে, টাকা পয়সাও নষ্ট করে ফেলেছে। শত্রুতা করে দোকানের সামনে টুকটাক করে সর্ষে পোড়া, জবা ফুল, মাছের কাটা ফেলে ফেলে দিয়ে টুকটাক করে নষ্ট করেছে। আপনার ছেলের কি বললাম, ব্যবসায়িক জীবন আগেই বলেছি আমি, কিন্তু এখানে তো তোর ক্ষতি করে দিয়েছে। তার বিয়েতে সমস্যা, সংসারের জীবনের সমস্যা, রোজগারের জীবনের সমস্যা, তাকে একদম দেয়ালে পিঠ ঠেকিয়ে দিয়েছে। হ্যাঁ, ঠিক বলেছেন। বাহ, তাহলে বাড়িতে বসে থাকুন আর পাকার হাওয়া খান। না না, সেই আপনার কাছেই যাবো। ছেলের বিয়ে হয়েছে? হ্যাঁ, বিয়ে হয়েছে, একটা মেয়ে আছে। আচ্ছা, কিন্তু সংসার জীবনে অত সুখী না। কি আমার কথাটা মিলছে না? মিলছে না? হ্যাঁ, মিলেছে। এখানে আমি তো ফার্স্ট টাইম, এখানে মারাত্মক ব্ল্যাক ম্যাজিক করা আছে। আপনার বৌমার মাথা বিশাল গরম, হ্যাঁ হ্যাঁ কিছু বললেই ঝগড়া বেঁধে যায়, অশান্তি বেঁধে যায়। হ্যাঁ, বাজার থেকে একটা জিনিস আনতে ভুলে গেলেই তুলকালাম বেঁধে যায়। হ্যাঁ, ঠিক বলেছেন। আমি কোনটা ভুল বলি মা বলতে পারেন? থাকেন আগরপাড়ায়, তাই বললাম যে ব্যারাকপুর আসতে পারছেন না। লোকে জলপাইগুড়ি, শিলিগুড়ি, আসানসোল, দুর্গাপুর থেকে কলকাতায় চলে আসছে। যদি মনে হয় যোগাযোগ করুন, তাহলে ভাগ্যের উন্নতি হবে না। ছেলে মানসিক ডিপ্রেশন, কষ্ট প্রচুর পাচ্ছে, হ্যাঁ ঠিক। এবং একটা ওর মধ্যে চলছে আমি আর বাঁচবো না, আমার সব শেষ হয়ে গেছে, আমি আর ভাল লাগছে না, আমি আর বাঁচবো না, একটা চলছে। আচ্ছা, আমি আপনার কাছেই যাব। কবে আসবেন? 2026 সালে না 40 সালে? না না, 2024-এ যাব। ইয়েস, মনে রাখবেন যত তাড়াতাড়ি সম্ভব। ছেলেকে তার প্রাণ সংশয় যোগ রয়েছে, এটা মাথায় রাখবেন। দেখুন, আমরা বলতে পারি, আমরা সাবধান করতে পারি, আমরা বাড়ি থেকে হাত ধরে টেনে আনতে পারি না। কারণ আপনার ভাগ্য আপনাকে বিবেচনা করতে হবে। যারা ছিলাম যে জন্মছকের কাটাতে দারিদ্র যোগ, মৌলিক চিহ্ন আনবে সুবর্ণ সুযোগ। কোনটা কাটলাম কিছু মনে করবেন না, কারণ আমাকে বলতে হবে। এই এতগুলো কথা চটজলদি বলতে পারবো না। প্রথম কথা হচ্ছে দারিদ্র যোগটা একটা এমন স্ট্যাম্প, একটা এমন ছাপ, যাদের ঘরে ঘরে দারিদ্রতা রয়েছে তারা জানে তারা কিভাবে দিন কাটাচ্ছে। আজ কি খাবে কাল ভাবতে হচ্ছে, কাল কি খাবে আজকে ভাবতে হচ্ছে। তারা জীবনে কোনো সামাজিক অনুষ্ঠান যেতে পারছে না, গেলেই লোকের দিকে তাকাতে পারছে না, কষ্ট দারিদ্রতায় জীবন জেরবার হয়ে যাচ্ছে। যাদের পয়সা আছে তাদের বলছে কেমন আছো, যাদের পয়সা নেই তাদের লোকে পাশ কাটিয়ে যায়, দেখতেও পায় না, দেখেও তাকায় না। তাই দারিদ্র যোগ জীবনে কতটা কষ্ট থাকে আমি জানি, আমি বুঝি। কারণ হয়তো আমরাও কোনো সময় একটা ফেস করেছি, এই ওপর দিয়ে হেঁটে গেছি। আমরা জীবনে প্রথম থেকেই সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করিনি। আমাদেরও লড়াই, কষ্ট, দুর্যোগ, দুর্ভোগ, দারিদ্রতা ছিল। আজকে সব ওভারকাম করে আমরা যে একটা ভালো, সুস্থ, স্বাভাবিক জীবন যাপনে ফিরেছি। মনে রাখবেন, আমরা সকলেই কিন্তু কষ্ট করি। আমার জীবনের ইতিহাস আছে, আপনারও তেমন ইতিহাস চলছে। ইতিহাসকে অধ্যায় পরিবর্তন করতে হয়, ভূগোল করতে হয়, তাহলে আপনাকে চেম্বারে একবার যোগাযোগ করতে হবে ভাগ্যটাকে ঠিক করার জন্য। আর যারা মারাত্মক দারিদ্র যোগের মধ্যে আছেন তারা কি করবে? আজকে টোটকা ছিল জন্ম ছকের কাটাতে দারিদ্র যোগ, মৌলিক চিহ্ন আনবে সুবর্ণ সুযোগ। মৌলিক চিহ্নটা কি দেখাবো, কারণ দেখালেই নেক্সট দিন কোন জ্যোতিষ ব্যক্তিত্ব যিনি পিএইচডি প্রফেসর হ্যানা ত্যানা, তিনিও কপি করতে বা আপনারা দেখবেন অন্য কেউ দিয়ে দিয়েছে। তবুও আমি দেখাবো শুধু আপনাদের স্বার্থে, যদি আপনাদের ভালো হয়। জ্যোতিষীদের তো বাদ দিলাম, যদি আপনাদের ভালো হয় তারা আপনারা লিখে রাখুন, এটা এঁকে রাখুন। এটা যে মৌলিক চিহ্ন, যেটা খুব গুপ্ত চিহ্ন, যেটা সবাই দেয় না, বাট আমি দিচ্ছি আপনার সামনে তুলে ধরছি। কারণ অনেকে দারিদ্রতায় কষ্ট পাচ্ছে, লড়াই কষ্ট পাচ্ছে, হেরে যাচ্ছে যে আমার আর কিছু হবে না, তাদেরকে আবার শেষ থেকে শুরুতে নিয়ে যাওয়ার জন্য দেখুন এই মৌলিক চিহ্ন। এটি একটি মৌলিক চিহ্ন, শাস্ত্রীয় চিহ্ন। এই চিহ্নটা অনেকেই জানেন না, অনেক জ্যোতিষ ব্যক্তিরা জানেন না, দেখেননি কোনোদিন। এই মৌলিক চিহ্নটা হচ্ছে একটা জেড লিখবেন, ইংলিশে জেড লিখে মাঝখান দিয়ে একটা কাটবেন, ক্রস কাটবেন, কেটে ওয়াটার সাইন মানে ওয়াটার ড্রপ, জলের যে ফোঁটা হয় না, সেই সাইনটা একটা জেডের দাগের এদিক দেবেন, একটা ওপরে দেবেন। বেলুন তো আপনি বলতে পারেন বেলুন, অথবা আমি বলি ওয়াটার ড্রপ। তো এই জেড লিখে মাঝখান দিয়ে পেটটা কাটবেন,
নিচে একটা ওয়াটার ড্রপ, ওপরে একটা ওয়াটার ড্রপ, এটা হচ্ছে মৌলিক চিহ্ন। এই মৌলিক চিহ্ন সবসময় কুবেরজির অত্যন্ত প্রিয় চিহ্ন এবং এটি হচ্ছে শিবের অতি প্রিয় চিহ্ন। এই মৌলিক চিহ্ন অনেকেই জানেন গুপ্ত তন্ত্র শাস্ত্রে পাওয়া যায়। এই মৌলিক চিহ্ন আপনাকে আপনার যে মেন সদর এন্ট্রান্স তাতে আপনাকে এটা আঁকতে হবে। কি করে আপনি আঁকবেন? একটা বাটি নেবেন, সেটা স্টিলের হতে পারে, কাঁসা, পেতল, মাটি, যে কোনো একটা বাটি নেবেন। বাটির মধ্যে আপনি হলুদ গুঁড়ো দেবেন। আর একবার দেখুন মৌলিক চিহ্নটা আমি বলছি, এটা লিখে রাখুন বা স্ক্রিনশট করুন। বাটির মধ্যে দেবেন হলুদ গুঁড়ো, গুঁড়ো সিদ্ধি, কর্পূর গুঁড়ো, এলাচের দানা গুঁড়ো, গোলাপ জল দিয়ে ভালো করে এটাকে পেস্ট করুন, মানে এটা গুলে নিন। আবার রিপিট করছি, হলুদ গুঁড়ো, গুঁড়ো সিদ্ধি, কর্পূর গুঁড়ো, এলাচ গুঁড়ো, গোলাপ জল দিয়ে এটাকে ভালো করে আপনি গুলে পাতলা, মানে খুব পাতলা করে থিকনেস রাখবেন। একটা বাটির মধ্যে হলুদ গুঁড়ো দিন, গুঁড়ো সিদ্ধি দিন, কর্পূর দিন, এলাচকে দানাটাকে থেতো করে গুঁড়োটা দিন, বা এলাচ গুঁড়ো কিনতেও পাওয়া যায়, আর গোলাপ জল দিয়ে ওটা গুলুন, থকথকে করুন। করার পর এই চিহ্নটা আপনার সদরের দুদিকে অর্থাৎ দরজার দুদিকে আপনি এই চিহ্নটাকে আঁকুন। এটা আঁকবেন আপনি রবিবার দিন, সানডে, রোববার দিন আঁকবেন। আঁকার পর এই হলুদের ওপরে আপনি একটু আতপ চাল ছিটিয়ে দিন, একটু দূর্বা দিয়ে দিন, একটু আতপ চালকে ছিটিয়ে দিন, একটু দূর্বা দিয়ে দিন, দুটো দিকেই দেবেন। এই মৌলিক চিহ্ন এঁকে তার মধ্যে আতপ চাল দূর্বা দিয়ে এঁটে দিন, দিয়ে তাকে ভালো করে ধূপ ধুনো দেখিয়ে সামনে গঙ্গার জল ছিটিয়ে আপনি দেবী লক্ষ্মী, কুবেরজি এবং ভগবান বিষ্ণুকে স্মরণ করুন। এই তিনটে দেবতাকে, দেবী লক্ষ্মী, কুবেরজি আর ভগবান বিষ্ণু, অর্থাৎ জগন্নাথ বলতে পারেন, কৃষ্ণ বলতে পারেন, বিষ্ণু বলতে, যেটা আপনার মনে হয়, সব একই মানুষের বিভিন্ন রূপ। তো আপনি স্মরণ করুন আর মনে রাখবেন এটা প্রত্যেক মাসের যেই দিন আপনি শুরু করছেন ঠিক নেক্সট মান্থে সেই দিনেই এটাকে আবার করতে হবে। এর ওপরেই চাপাবেন না, এটাকে গঙ্গা জলে কাপড় ভিজিয়ে এটাকে ভালো করে মুছে দেবেন, দিয়ে আবার নতুন বস্তু দিয়ে লাগবেন। গঙ্গা জলে কাপড় ভিজিয়ে মুছবেন, আবার নতুন করে আঁকবেন এই মৌলিক চিহ্ন। যেমন স্বস্তির চিহ্ন আঁকি না গৃহে শুভরম্ভের প্রবেশ ঘটানোর জন্য, তেমনি মৌলিক চিহ্ন আপনার পরিবার থেকে দারিদ্র যোগকে কাটাবে, দারিদ্রতাকে নাশ করবে, দুর্যোগকে কাটাবে, দুর্ভোগকে কাটাবে, আপনাকে একটা আর্থিক স্বাবলম্বী, আর্থিক ব্যালেন্স অবশ্যই করবে। ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। মিস করলে প্লিজ ইউটিউবে যান, গিয়ে লিখুন শ্রেষ্ঠ টেলিভিশন আর অনুষ্ঠান দেখুন, লাইক সাবস্ক্রাইব করুন আর অবশ্যই একটা করে শেয়ার করে দিন। ভালো থাকুন, ভালো রাখুন। জন্ম ছকের কাটাতে দারিদ্র যোগ, মৌলিক চিহ্ন আনবে সুবর্ণ সুযোগ। আর সামনে মহালয়া, যারা চাইছেন এই মহালয়া যারা দারিদ্র যোগ কাটানোর জন্য বা বিভিন্ন দোষ কাটাবার জন্য, তারা এখন থেকে প্লিজ যোগাযোগ করুন, পরে কিন্তু লাইন আর পাবেন না। আজ আসি, দেখা হবে আগামীকাল। দেখতে ভুলবেন না সৌভাগ্যের সন্ধানে। নমস্কার। দূর আর দূরে নেই অচেনা আছে।